তারেক রহমান, তারেক জিয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভবিষ্যৎ মহাসচিব সালাউদ্দিন আহমেদ এস আলম গ্রুপের সাথে মিলে এসব কি করছেন? শুনলে অবাক হবেন, কিন্তু সত্য। দর্শক, এস আলম গ্রুপ সম্পর্কে আপনারা সবাই জানেন যে বাংলাদেশটা ধ্বংস করার অন্যতম কারিগর এই এস আলম গ্রুপ। হাসিনার অন্যতম পৃষ্ঠপোষক ছিল, ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে। ইসলামী ব্যাংক থেকে শুরু করে কত ব্যাংকের সাথে কি করেছে এটা জানেন? কি অর্থ পাচার! সেই এস আলম গ্রুপ শুধু অর্থ পাচার না, এস আলম গ্রুপ এই যে আয়নাঘর, গুম, খুন, এগুলো সবকিছুর সাথে জড়িত, এগুলো পৃষ্ঠপোষক ছিল। এস আলম যখন হাসিনা পালিয়েছে 5 তারিখ সন্ধ্যায় এস আলম গ্রুপ তারেক রহমানের সাথে যোগাযোগ করেছে, বিশেষ করে ইসলামী ব্যাংক দখল নিতে বলেছিল, কিন্তু তারেক রহমান রেসপন্স করেননি, রাজি হননি। রাজি হলেও এটা পারতেন না, কিন্তু বিএনপির অনেকে এটা চেয়েছিল যে ইসলামী ব্যাংকটা বিএনপি দখল করুক। আর এ কারণেই কিন্তু জামাতকে রুহুল কবির রিজভী বা আরো অনেকে বলছে যে তারা ইসলামী ব্যাংক দখল করেছে। চেয়েছিল তারা, তারেক রহমান রাজি হননি বলে হয়নি। আবার যুবদলের সভাপতি 200 কোটি টাকা ঘুষও নিয়েছিল এস আলম গ্রুপের কাছ থেকে। এস আলম গ্রুপ তো অবৈধ ব্যবসা করে, সারা পৃথিবী জুড়ে এদের ব্যবসা। আওয়ামী লীগ পালানোর পর তাদের কেবলা পরিবর্তন করে তারা বিএনপিকে কেবলা বানিয়েছে। এবং এটা নতুন না, এটা আগে থেকেই তারা নার্সিং করতো যে আওয়ামী লীগ পালালে সাথে সাথে বিএনপির কাঁধের উপর যেন সওয়ার করা যায়, এই রাস্তা আগেই তৈরি করেছিল। তারেক রহমানের সাথে এস আলম গ্রুপের প্রধান দেখা করেছে। আপনি চিন্তা করেন এটা কি সম্ভব? কিন্তু এটা হয়েছে। তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে, পালাতক। তাহলে এই তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কি হবে বুঝেন? এই বিএনপি ক্ষমতায় আসলে এস আলম গ্রুপ বহাল তবিয়তে দেশে থাকবে, কিচ্ছু কেউ করতে পারবে না। দিস ইজ রিয়ালিটি। দর্শক, গুরুত্বপূর্ণ খবর, একটা লেখা আমি আপনাদের শোনাচ্ছি। পালাতক হাসিনার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিল এস আলম বা সাইফুল আলম। আপনারা এটাও দেখেছেন যে এই এস আলম গ্রুপের গাড়ি সরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির লোকজন সহযোগিতা করেছিল, নেতারা। তারপরে বিএনপি তাদেরকে বহিষ্কার করে আবার ফিরিয়েও এনেছে। ওই বহিষ্কার এটা একটা বিএনপির নাটক, এটা আমরা আগেও বলেছি। গত 15 বছরে জনগণের 2 লাখ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম, যার একটা বড় অংশ গিয়েছে শেখ পরিবারের জন্য। এটা পুরাতন খবর। নতুন অবস্থায় খবর হচ্ছে এস আলম বর্তমানে পালাতক অবস্থায় দেশের বাইরে আছে এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে মামলা করার হুমকি দিচ্ছে বিদেশি নাগরিক হিসেবে, এটাও আপনারা জানেন। পালাতক অবস্থায় থেকে লন্ডনে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। তারেক রহমান সাক্ষাৎ করেছে, আপনি চিন্তা করেন। আর একে আপনারা প্রধানমন্ত্রী বানানোর জন্য বসে আছেন। তা বাংলাদেশটা কোথায় নিয়ে যাবে বুঝেন? এই সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন জনাব তারেক রহমানের গৃহকর্মী সানি এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার আহমেদ। সাক্ষাৎ ছিল খুব সামান্য সময়ের জন্য এবং জনাব তারেক রহমানের কাছে কোনো প্রকার আশ্বাস পায়নি এস আলম। তারেক রহমানের কাছে আশ্বাস পায়নি, কিন্তু তারেক রহমান সাক্ষাৎ দিয়েছেন, এটাই তো অঘটন। আর তারেক রহমান আশ্বাস দিলেও বাকি না দিলেও বাকি, তারেক রহমানের কথাকে বিএনপি নেতারা শুনেন। তারেক রহমান বলছেন যে কেউ চাঁদাবাজি করবেন না, কেউ বন্ধ করছে চাঁদাবাজি, করেনি। অতএব আশ্বাস তারেক রহমান না দিলে অন্য নেতারা অলরেডি দিয়েছে। অতএব এস আলম গ্রুপ এখন বিএনপির, আপনার ধরে নিতে পারেন। ওই বিডিআর বিদ্রোহে কিংবা সেনা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে যেরকম বিএনপি চায় না, সেনাবাহিনী প্রধান যেরকম হুমকি দিয়ে দিয়েছে, এস আলম গ্রুপের রহস্য উদ্ঘাটন এগুলো বিএনপি হতে দিবে না, তাদের রক্ষা করবে। তারেক রহমান সরাসরি আশ্বাস দিলে তবে একটা সমস্যা। এই জন্য অন্য কারো মাধ্যমে আশ্বাস দেওয়ার ব্যবস্থা করতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এমন একজন দেশদ্রোহী কিভাবে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে পারলো? এতে কি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমেজ বাড়লো না কমলো? এটাই বাস্তবতা, এটাই বিএনপি। এখন আপনার চিন্তা করেন এই বিএনপি থেকে আপনি কি আশা করেন। এবার আসি এস আলম নিয়ে অন্য আলাপে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের সাথে এস আলমের গাড়ি কাণ্ডের কথা সকলেই জানেন, কিন্তু সালাউদ্দিন সাহেব ভারতে যতদিন ছিলেন তার সকল খরচ বহন এবং দায় দায়িত্ব পালন করেছিল এস আলম গ্রুপ, এবং ভারতে নাকি অনেক রাজকীয় জীবনযাপন করেছেন সালাউদ্দিন আহমেদ। যেমন দেখেছেন এসেই সুস্থ মানুষ, কোনো সমস্যা নেই। এখন আসলে সালাউদ্দিন আহমেদকে ভারতে আসলে গুম করে পাচার করা হয়েছিল না, ওটা পার্ট অফ নাটক ছিল কে জানে।
নইলে এত আরামে কেন থাকবে? এসালাম চাচ্ছে সালাউদ্দিন আহমেদের মাধ্যমে আবারও বাংলাদেশে ফিরতে। আর সেই সালাউদ্দিন বর্তমান বিএনপির মহাসচিব হওয়ার দৌড়ে 1 নম্বরে আছেন। এসালাম চেষ্টা করছে সালাউদ্দিন আহমেদকে মহাসচিব হিসাবে বের করে নিয়ে আসতে। এটা রয়ের সেট আপ, ভালোভাবে খেয়াল করুন। যেমন তারেক রহমান ইচ্ছে হোক কিংবা অনিচ্ছে হোক রয়ের জালে বন্দী। তিনি কিভাবে দেশকে ভারতের আধিপত্য মুক্ত করবেন? সম্ভব নয়। দেখেন, আমরা একসময় সালাউদ্দিন আহমেদকে বিএনপির মহাসচিব চাইতাম, রুহুল কবির রিজভিকে মহাসচিব হিসেবে চাইতাম, স্পষ্ট বলতাম যে মহাসচিব হিসেবে দেখতে চাই। কিন্তু বিএনপি তারেক রহমান সহ এতটাই রয়ের জালে বন্দী যে বিএনপির মহাসচিব যে হতে চাইবে সে ভারতের দালালি করতে বাধ্য হবে। রিজভির মতো নেতা ভারতের দালালি করছে। তাহলে আপনি বুঝুন যে বিএনপি কিভাবে ভারতের রয়ের জালে। তো এই দল দেশের জন্য ভালো কিছু করতে পারবে না, কারণ তারা রয়ের জালে। আর আমরা 5 আগস্ট ভারত থেকেই দেশটাকে স্বাধীন করেছি। তো দর্শক, এগুলো শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে এসালামের সাথে এখন তারেক রহমানের বৈঠক হয়। সালাউদ্দিন আহমেদরা এসালামের টাকায় লালিত পালিত হয়েছেন। বিএনপির যারা ফান্ডিং করে বিএনপিকে, তাদের মধ্যে অন্যতম এখন এসালাম গ্রুপ। আপনি একটু ভেবে দেখেন যে কি চান এই দল থেকে।